Mahadev. Om Namah Shivaya. A warm welcome to my channel Shiv Shakti Talks. আজকে আমরা ডিসকাস করব যে যাদের কর্কট রাশি মানে যাদের ক্যান্সার কর্কট রাশি তাদের কেমন যাবে এই জুলাই মাসটা। তো প্রথমেই যেটা আমি বলতে চাই যে যারা কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের কিন্তু হেলথ ওয়াইজ একটু সচেতন থাকতে হবে। স্পেসিফিক্যালি আপনার ডায়েট প্যাটার্নটাকে কিন্তু একটু মেনটেন করে চলুন, কারণ আপনার স্টমাক রিলেটেড ইস্যুস আমি কিছু দেখতে পাচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে স্যাটার্নের যা পজিশন থাকবে আপনার রাশি অনুযায়ী সেখানে কিন্তু আপনার কিছু স্টমাক রিলেটেড ইস্যুস হবে, ডাইজেশন ইস্যুস হতে পারে, আপনার মানে অ্যাসিডিটি ইস্যু হবে, মানে এই প্রবলেমটা কিন্তু এই মাসটা আপনার থেকেই যাবে। সো আপনার ডায়েটটাকে একটু প্রপার করুন। আর আপনার যেটা হতে পারে এই মাসটা স্যাটার্নের জন্য আপনার কিন্তু অনেক মানে পায়ে ব্যথা, একটা নিতে ব্যথা, থাইতে ব্যথা, পুরো পায়ে ব্যথা, এরকম কিছু ব্যথা আপনারা দেখবেন, ফিল করতে পারবেন। আর আপনার আইজেও একটু সমস্যা হতে পারে, মানে চোখে ইরিটেশন হওয়া বা চোখে ব্যথা হওয়া, এরকম কিছু একটু আমি দেখতে পাচ্ছি আপনাদের। এই মাসটা আপনাদের ইমিউনিটিটা কিন্তু একটু লো থাকবে। আর এই যেহেতু আপনার ইমিউনিটিটা লো থাকবে তার জন্য কিন্তু চট করে আপনারা একটু অসুস্থ হয়ে পড়ার আপনার সম্ভাবনা থাকবে। আপনার কিছু পেনস, মানে একটু জয়েন্ট পেনস, নার্ভ রিলেটেড একটু ইস্যুস, আপনার পায়ে ব্যথা, স্টমাক ইস্যুস, ফ্রোজেন শোল্ডার, ডাইজেশন ইস্যুস, এগুলো আপনার কিন্তু এই মাসটা ভালো থাকবে। ইমিউনিটিটা একটু কমের দিকেই আপনার থাকবে। আর যদি আমি আসি এবারে আপনার কেরিয়ারে আপনার কেমন যাবে, তো কেরিয়ার ওয়াইজ আমি যেটা বলতে চাই, আপনার যেটা আমাদের কেরিয়ারের যিনি কারক স্যাটার্নের যা প্লেসমেন্ট আছে তাতে আমি বলতে পারি যারা আপনারা জব চেঞ্জ খুঁজছিলেন তাদের কিন্তু একটা জব চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে জব চেঞ্জটা আপনার হবে এটা কিন্তু আপনার ভালোর জন্য হবে, মানে এটা আপনাকে আরো বেটার প্রসপেক্ট দেবে। সো জবের জন্যে যেটা আছে, মানে প্রেজেন্ট জবও আপনার ভালো যাবে। আর যদি আপনারা জব চেঞ্জের কথা ভাবছিলেন এটা ভালো সময় আপনার জন্য, কিন্তু ভালো ফেভারেবল চেঞ্জ হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। যারা অন সাইটের কথা ভাবছিলেন তাদের কিন্তু অ্যাব্রড যাওয়ার একটা হাই চান্স আছে। অ্যাব্রডে আপনি জব অ্যাসাইনমেন্ট নিয়ে বা প্রজেক্ট নিয়ে আপনি কিন্তু অ্যাব্রডেও যেতে পারেন, সেখানেও আপনার খুব ভালো মানে আপনি ভালো ফেভারেবল রেজাল্ট পাবেন। সানের যে পজিশন, মানে সূর্য দেবতার যে পজিশন আছে আপনার রাশি অনুযায়ী, সেখানেও কিন্তু আপনাকে ফেভারেবল আউটকাম দেবে। তো ওভারঅল জবের ক্ষেত্রে আমি বলতে পারি যে জবের জন্য আপনার এই মাসটা ভালো যাবে কম্পেয়ার টু আপনার লাস্ট মান্থ। আর আপনার অ্যাব্রড বা বাইরে যাওয়ার চান্সেসটা অনেক হাই থাকবে এবং গেলে সেটা ভালো হবে আপনার জন্য, ইভেন জব চেঞ্জও আপনার জন্য ভালো হবে। এবারে আসা যাক যে যারা বিজনেস করছেন তাদের জন্য কেমন যাবে। যারা বিজনেস করছেন তাদের জন্য ওই মাসটা ভালো যাবে। আপনারা কোনো বিজনেস ডিল ক্র্যাক করার জন্য আপনারা বাইরে যেতে পারেন এবং সেটা আপনার জন্য ফেভারেবল আউটকামই দেবে। তবে হ্যাঁ, আপনি বিজনেসেই থাকুন বা জবেই থাকুন, যেটাতেই থাকুন না কেন, আপনার কিন্তু ওয়ার্ক প্রেশারটা অনেক হাই থাকবে এই মাসে। সো ওয়ার্ক প্রেশার হাই থাকলেও আপনি আউটকামটাও তার পাবেন। আর যারা গভর্নমেন্ট জবে আছেন তাদের কিন্তু একটা ট্রান্সফার হওয়ার চান্সেস আছে এই মাসে। এবার আসা যাক যে লাভ বা ম্যারেজ কেমন যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মাসটা আপনার কিন্তু মিক্স রেজাল্ট যাবে, মানে মাঝে মাঝে হয়তো একটু ছুটকাট ঝামেলা, অশান্তি একটু লাগবে, আবার হয়তো পরের মুহূর্তেই হয়তো সেটা মানে খুব ভালো না হলেও অ্যাটলিস্ট অতটা খারাপের দিকেও যাবে না যে সাংঘাতিক কিছু হলো। তবে একটু মিক্সড রেজাল্ট, মাঝে মাঝে একটু খোটাখুটি লেগে থাকবে। ইভেন রাহু কেতু যা পজিশন আছে আপনার রাশি অনুযায়ী সেখানে কিন্তু একটু খোটাখুটি হওয়ার একটা চান্সেস আছে, সেখানে আপনার লাভ লাইফে একটু ডিস্টারবেন্সেস হবে। সো আপনার মানে পার্টনারের সাথে একটু আপনারা মানে পেশেন্টলি হ্যান্ডেল করবেন, বিকজ এই মাসটা আপনার আর আপনার পার্টনারের রিলেশনশিপে কিন্তু আমি একটু প্রবলেমস দেখছি। সো সেই হিসাবে আপনার বলবো যে একটু পেশেন্স নিয়ে চলুন, তাহলেই হয়তো অনেকটাই প্রবলেমগুলো ইজ আউট হয়ে যাবে। আর যদি আমি বলি যে আপনার ফিনান্সিয়াল আপনার কেমন যাবে এই মাসে, আমি বলতে পারি যে আপনি কিন্তু ফিনান্সিয়ালি অনেকটাই মানে আপস অ্যান্ড ডাউনস দেখবেন। যদিও আপনার যা প্ল্যানেটারি পজিশন আছে সেখানে কিন্তু আমি মানে গেমসের সাথে কিন্তু এক্সপেন্ডিচারটাও অনেকটা দেখছি। সো আপনি একটু মিক্সড রেজাল্ট পাবেন।
কিছু আপস অ্যান্ড ডাউনস দেখতে থাকবেন। আপনার এক্সপেন্স বাড়বে, পার্টিকুলারলি আপনার মানে অনেকের ক্ষেত্রে হয়তো একটা এমন সময়ও আসবে যখন আপনারা হয়তো কিন্তু লোন নেওয়ার কথাও ভাবতে পারেন। যদি লোন নেওয়ার কথা ভাবেন তাহলে আমি বলব যে একটু ভেবেচিন্তে নেবেন, বিকজ ওটা রিপে করাটা কিন্তু একটু প্রবলেম হবে। সো আপনি লোন নেওয়ার কথা ভাবলে একটু ভালো করে বিচার বিবেচনা করে তবেই এগোবেন, কারণ আপনার এক্সপেন্সেসটা কিন্তু এই মাসে আমি ভালোই হাই দেখতে পাচ্ছি। আর যদি আমি আপনার মানে ওভারঅল ফ্যামিলি বা ফ্রেন্ডস সবার সাথে ওভারঅল আপনার কিন্তু এই মাসটা একটু মিক্সড রেজাল্ট আছে। একটা আপস অ্যান্ড ডাউনস থেকেই যাবে। এই না যে একদম স্টেডি সবকিছু যাবে, সবকিছুতেই আপনাকে একটু প্রবলেমস মাঝে মাঝে ফেস করতে হবে। ওভারঅল এই মাসটা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং থাকলেও খুব খারাপের দিকে যাবে না, বাট একটু চ্যালেঞ্জিং থাকবে। তো আপনার জন্য আমার যেটা মানে আপনাকে আমি বলবো যে আপনারা আপনাদের হরোস্কোপে চন্দ্রমাকে একটু স্ট্রং রাখুন। এই মাসটা আপনার চন্দ্রমা যদি স্ট্রং থাকে তাহলে আপনার রাহুও অনেকটা শান্ত থাকবে। সো চন্দ্রমাকে স্ট্রং করার জন্য কি করবেন, মানডেজ করে আপনারা মহাদেবের পুজো করুন, মহাদেবের রুদ্রাভিষেক করুন, মন্দিরে যান, শিব মন্দিরে যান, মহাদেবকে পুজো করুন। আর পূর্ণিমা করলে সেই পূর্ণিমাতে চেষ্টা করবেন যে নিরামিষ আহার করার। এছাড়া আপনারা একটা মানডে করে স্টার্ট করতে পারেন 108 বার বা 21 বার, যতবারই আপনি পারেন। 21 বার পারলে 21 বারই করুন অন্তত, বাট একটা মানডে থেকে স্টার্ট করে এভরিডে যেটা করবেন, ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। এটা চন্দ্রমাকে অনেকটা শান্ত করবে। সো ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন মানডে করে স্টার্ট করে, তারপর মহাদেবের রুদ্রাভিষেক করবেন, ওম নমঃ শিবায় চ্যান্টিং করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করবেন। সো এগুলো আপনারা করবেন, দেখবেন নিশ্চয়ই আপনার মাসটা ভালো যাবে। তো রইল এই যে আপনার কেমন যাবে আর আপনার কি করা উচিত কর্কট রাশিদের ক্ষেত্রে। যদি আপনার ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।